হাই গাইস, তোমাদের সামনে একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আসছি। এই ডায়লগটা কার বলেন তো, বুঝতে পারেন নাকি? মানে সবাই না বলে কেন কে জানে ভাই, ইচ্ছা হয় তো। হ্যাঁ, আলামিনের ডায়লগ কিন্তু এটা। আজকে কিন্তু আপনাদের সবার প্রিয় আলামিনের সঙ্গে দেখা করতে যাব। আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে দাদা আপনি একবার আলামিনের সঙ্গে দেখা করুন এবং তাদের বাড়ি কোথায়, কোন দিক দিয়ে যেতে হবে, এই নিয়ে একটি ভিডিও বানাও। তো তোমরা কমেন্ট করেছো আর আমি সেখানে যাব না তাই কোনোদিন হয়েছে? তাই আজকে আপনাদের কমেন্ট পড়ে আজকে যাচ্ছি আলামিনের সঙ্গে দেখা করতে। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি আলামিনদের বাড়ি আসবেন, কোন দিক দিয়ে হয়ে আসবেন, কোন দিক দিয়ে হয়ে গেলে আপনার সব দিকে সুবিধা হবে, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন রয়েছি আলামিনদের গ্রামে, আর এই গ্রামের নাম হচ্ছে কিন্তু নতুন কাটাবাঁধ। আমি কিভাবে এসেছি নতুন কাটাবাঁধে সেই ভিডিওটি এখন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি নিচ্ছেন রাফায়েত খান SW। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আলামিনের বাড়ি যাওয়ার সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আপনি যেখান থেকে আসুন না কেন আপনাকে কিন্তু দুর্গাপুর রেলওয়ে স্টেশন নামতেই হবে। তো আমি আজকে যাচ্ছি এখন সর্বপ্রথম দুর্গাপুর। আমি দুর্গাপুর যাব কাটোয়া বর্ধমান হয়ে। আমি এখন রয়েছি কাটোয়া রেল স্টেশনে, আর আমাকে এখন সর্বপ্রথম যেতে হবে বর্ধমান। আমি চলে এসেছি বর্ধমান, আর এটাই হচ্ছে বর্ধমান রেল স্টেশন। এখান থেকে আমি দুর্গাপুর যাওয়ার লোকাল ট্রেন ধরবো। ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি দুর্গাপুর রেল স্টেশন, আর এটাই হচ্ছে সেই দুর্গাপুর রেল স্টেশন যেখান থেকে আলামিনের বাড়ি খুবই সহজে যাওয়া হয়। আলামিনের বাড়ি যাওয়ার সবথেকে কাছের রেল স্টেশন হচ্ছে কিন্তু এই দুর্গাপুর রেল স্টেশন। আমি চলে এসেছি দুর্গাপুর রেল স্টেশনের বাইরে, এবং এখান থেকে এই পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। মাশাআল্লাহ, মানে কি বলবো, দুর্গাপুর রেল স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। আমি প্রথম নামলাম এখানে, কিন্তু আপনাদেরকে একটু চারিপাশটা দেখাই, আপনাদের খুবই ভালো লাগবে। আর এটাই হচ্ছে আলামিনদের সবথেকে কাছের রেল স্টেশন, দুর্গাপুর রেল স্টেশন। এখান থেকে আলামিন কোনো জায়গায় গেলে এখান থেকে যাওয়া আসা করে, আর এখান থেকে আলামিনদের বাড়ি যাওয়া খুবই সহজ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দুর্গাপুর রেল স্টেশন, আর এটা হচ্ছে দুর্গাপুর রেল স্টেশনের মেন গেট। আর দেখুন বাইরেটা দেখুন ভাই, দেখুন একটা পুরনো রেলগাড়ি এখানে তার দাঁড়িয়ে আছে। আর এই দেখুন এটা সামনেকার পার্ক। আর এইটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন দুর্গাপুর রেল স্টেশনটা। আর স্টেশনের বাইরে হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, এদিকে রেল স্টেশন, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আপনাদেরকে জানিয়ে দিই, স্টেশনের বাইরে থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন, এবং আপনাদেরকে উঠতে হবে কিন্তু সরলি যাওয়ার বাস। আপনাদেরকে আরেকবার বলে দিই, সরলি। আপনারা এই সরলি যাওয়ার বাসে উঠবেন। আপনারা জিজ্ঞেস করে করে উঠবেন যে সরলি যাওয়ার বাস কোনটাতে যায়, এবং সেই বাসে উঠবেন। আপনাদের কিন্তু কাঁটাবাঁধ যেতে গেলে, মানে নতুন কাঁটাবাঁধ যেতে গেলে কিন্তু এই সরলিতেই নামতে হবে। দুর্গাপুর থেকে সরলি যাওয়ার বাস ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 20 টাকা করে। আর যেতে যেতে কিন্তু আপনারা এই ব্রিজটা দেখতে পাবেন, আর এখানকার ভিউস ভাই আপনাকে মনোমুগ্ধ করে দেবে। ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম সরলি, আর এটাই হচ্ছে সরলি বাস স্ট্যান্ড, এবং আমাদেরকে এখন যেতে হবে কিন্তু নতুন কাঁটাবাঁধ। আর এইদিকে যেতে হবে নতুন কাঁটাবাঁধ, আর এটা হচ্ছে সরলি বাস স্ট্যান্ড, এবং এই বাস আমাকে এখানে নামিয়ে দিল। এবং দেখুন এই যে দেখতে পাচ্ছেন সরলি বাস স্ট্যান্ড, আর এইদিকে হয়ে দুর্গাপুর, এদিকে হয়ে আসলাম। আমরা এখন যাব এইদিকে, আর এইদিকে হচ্ছে নতুন কাঁটাবাঁধ। আর আলামিনের বাড়ি হচ্ছে কিন্তু নতুন কাঁটাবাঁধে। আমরা এখন এখান থেকে টোটো ধরবো, এবং টোটো ধরে যাব নতুন কাঁটাবাঁধ। চলুন আমরা এখন টোটো ধরি, আর যাব আমরা এদিকেই। আচ্ছা কাকা, এদিকে যাওয়া যায় কি নতুন কাঁটাবাঁধ? আচ্ছা, আপনারা এই আলামিনকে চিনেন? হ্যাঁ, আলামিন আমাদের এখানকার, এখন তো আপনাদের গ্রামে নাকি? ও আচ্ছা, তাহলে আলামিনের বাড়ি যেতে গেলে এদিকে যেতে হবে। এখান থেকে আপনার 2 কিলোমিটার ধরুন। আচ্ছা, 2 কিলোমিটার এখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে সরলি বাস স্ট্যান্ড, এবং এখান থেকে আপনাকে বাস নামিয়ে দেবে, এবং আপনাকে যেতে হবে এইদিকে। চলুন আমরা এখন টোটো ধরবো এবং যাবো এখন নতুন কাঁটাবাঁধ, না যেখানে রয়েছে আলামিনের বাড়ি। সরলি থেকে নতুন কাঁটাবাঁধ যেতে আপনার টোটো ভাড়া নেবে জনপ্রতি 25 টাকা করে। আর ভাই কি বলবো, এখানকার রাস্তা খুবই খারাপ ভাই। টোটোর পেছনে বসে আছি তো মানে এত হিলছে দুলছে, এত মানে কি বলবো, এত ঢোলাঢোলা করছে মানে ভাই প্রচন্ড মজা লাগছে ভাই। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের নতুন কাঁটাবাঁধ গ্রামে, আর কিছু দূর গেলেই পড়বে আলামিনদের বাড়ি। ফাইনালি বন্ধুরা, তোমাদের সবার প্রিয় আলামিনদের গ্রামে এখন আমি পৌঁছলাম, আর এই গ্রামের নাম হচ্ছে নতুন কাঁটাবাঁধ। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই সোজা এখন যাব। আর এখানে আমাকে টোটো নামিয়ে দিল, তো টোটো থেকে নেমে আমি এখন এদিকে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নতুন কাঁটাবাঁধ, আর এদিকে রাস্তাটা হচ্ছে আলামিনদের বাড়ি যাওয়ার রাস্তা। আপনারা যদি বুঝতে না পারেন যে কাঁটাবাঁধের কোথায় এসে নামবো, তাহলে আপনাদের একটা মার্ক দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন নতুন কাঁটাবাঁধ প্রাইমারি স্কুল, এখানে নামবেন, এবং এখান থেকে কিন্তু একটু হেঁটে গেলে কিন্তু আলামিনদের বাড়ি। আর এই প্রাইমারি স্কুলে কিন্তু আলামিন পড়েছে। ফাইনালি বন্ধুরা, তোমাদের এত কমেন্ট করে
তোমাদের আর থাকতে পারলাম না, তো সেই কারণে চলে এসেছি আলামিনের বাড়ি। তো আমি কিন্তু বসে আছি কিন্তু আলামিনের বাড়িতেই। তো আলামিনের বাড়িতে একটু আলামিন ওপরে গেল, আসুক, দিয়ে কথাবার্তা বলবো। তার আগে আলামিনের বাড়ি থেকে দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্ক। এই দেখুন ভাই, এরকম আপ্যায়ন কজন করতে পারে? এটা দরকার ছিল ভাই, মানে প্রচণ্ড পিপাসা লেগেছে। তো যাই হোক, একটু অপেক্ষা করি, দিয়ে আলামিনে আসুক, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সেই পুরনো ঘর, এই সেই পুরনো ঘড়ি, যেটা শুরু থেকে এখনো পর্যন্ত আছে। আলামিন কিন্তু সত্যি সব জিনিসের যত্ন রাখতে পারে। দেখুন, এটাই হচ্ছে আলামিনের ঘর। আপনারা হয়তো দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, এটা নতুন কিছু নয়, অনেক ভিডিওতে দেখেছেন। ফাইনালি বন্ধুরা, তোমাদের সবার প্রিয় আলামিন। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আমিও বিষয় ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, যদি আর কিছুক্ষণ যদি মানে লেট হতো, তাহলে হয়তো আলামিন চলে যেত, নাকি ভাই? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছিলাম, দাদারা হ্যাঁ। ঢুকেছে, আমি পুরো রেডি আছি, বাইরে বাইরে যেতাম, কি ভাগ্যে দেখা হয়ে গেল। তো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে আজকে যদি দেখা না পেতাম না ভাই, তাহলে প্রচন্ড আফসোস হতো। কারণ ভাই, আমি সেই 4টে জেলা পার করে এখানে এসেছি। মুর্শিদাবাদ, আহ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া। আর বীরভূম বীরভূম, বাকি। আচ্ছা, বীরভূম, তারপরে বাঁকুড়া। হ্যাঁ। তো ভাইজানের বাড়ি হচ্ছে কিন্তু বাঁকুড়াতে। তো তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা তুমি একবার আলামিনের সঙ্গে দেখা করো। তো তোমাদের কমেন্ট আমি ফেলতে পারি? এই তোমাদের সামনে ভাই আলামিন। তো আলামিন ভাই, কেমন আছো আগে বলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোমাদের তো ভাই, তুমি কেমন আছো? ও চলছে, তোমাদের এতেই চলছে। আচ্ছা, হ্যাঁ, ভালো তো তোমাদের, থাকতে হবে। হ্যাঁ, তোমাদের ভালোবাসার মানুষ এত, তোমার ভালোবাসার মানুষ এত আছে যে আমাকে আর মানে বাড়িতে থাকতে দিল না ভাই। তো তোমার ভাই, মানে তোমার ভালোবাসার মানুষ যে এত তোমাকে ভালোবাসে, তোমার এরকম মনে হয় না যে তাদের সামনে যদি কিছু বলার থাকে, বা তাদেরকে সামনে যদি পেতাম, তাহলে তাদেরকে কি বলতা? হ্যাঁ, কি ওদেরকে বলার মতো কোনো ভাষা নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসে, আমি বলে বোঝাতেই পারবো না। ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ প্রচুর, হ্যাঁ, প্রচুর। ভাইজান কিন্তু ভাই সত্যি বন্ধু ভাই, হ্যাঁ, ইনস্টাগ্রাম ভাইরাল, ফেসবুক ভাইরাল এবং ইউটিউব ভাইরাল ভাই, হ্যাঁ, সব তিনটিতে জায়গায়। কাঁপাচ্ছে। মানে তিনটিতে কাঁপাচ্ছে ভাই, তিনটিতে রাজ করে আছে আলামিন ভাই। কি সবই তোমাদের ভালোবাসা। তোমরা না চাইলে কিছুই হতো না, তোমরা চাইছো, ঠিক, তোমরা ঠিক, চেয়েছো বলেই আমি ওই যে যেটা বললো কাঁপাচ্ছি। আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাচ্ছে আপনাকে, প্রথমে আপনি একটু দেখে নিন। তো যারা জাম খেতে যাও, বুঝতে পারছো তো কীরকম জাম আমাদের এখানে। তো আমাদের বাড়ি চলে আসো, তোমাদেরকে আমি অনেক জাম খাওয়াবো। আর জাম খাওয়ানোর সাথে সাথে হালকার উপর ঝাপসা করে ভরপুর ভালোবাসা পাবে, ঠিক আছে? এই ভিডিওতে আলামিন, তুমি বলেছো যে আমার বাড়িতে আসো এবং জাম খাওয়াবো এবং সম্পূর্ণ ভরপুর ভালোবাসা দিব। হ্যাঁ। ভাই তুমি আমাকে এবার জাম দাও, আমি এখন জাম খাবো। আরে যে সময় বলেছিলাম সেই সময় আসতে হতো, এখন জাম আমি কোথায় তৈরি করবো? তুমি না ভাই, তুমি বলেছো কেন যে এখন তুমি জাম আমাকে- হয় না, ঠিক আছে? জাম থাকলে অবশ্যই খাওয়াতাম, ঠিক আছে? ভাইজান কিন্তু এটা ভাই আমার সাথে খুব খারাপ করেছে। হ্যাঁ, মানে জাম বলেছে যে আসলেই জাম খাওয়াবো এবং ভালোবাসা দেবো। হ্যাঁ। আমাকে জামও দাও, ভালোবাসা দাও এবার। হ্যাঁ, না, ভালোবাসা দিতে পারি কিন্তু জামটা দিতে পারবো না। তার জোকসটা পার্ট। তো বিষয়টা হচ্ছে, জামের তো এখন সময় না, এখন বর্ষার টাইম চলছে। বর্ষাও না, এখন নভেম্বর, চলে গেছে, অক্টোবর, হ্যাঁ। অক্টোবর চলছে। অক্টোবরে আর কি জাম হয়? তো যাই হোক, জাম তো পাবো না জানি, তোমরাও জানো, আমিও জানি তাছাড়া অক্টোবরে। অন্য কোনো ফলের গাছ আমার বাড়িতে নেই যে খাওয়াতে পারবো। না ভাই, তোমরা এবার তুমি আমাকে ভালোবাসা দিয়েছো ভাই, এটাই অনেক। তোমার কথা ভাই সত্যি, হ্যাঁ, তোমার ভালোবাসাও পেলাম, তোমাদের সবারই, তোমাদের বাড়ি ফ্যামিলি সবারই ভালোবাসা পেলাম। এটা ভাই আমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ ভাই, এত দূর থেকে একটা অচেনা মানুষের সঙ্গে কথা বলা ভাই, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। কি বলো ভাই? হ্যাঁ, না না, সম্ভব লাগে না, আমার কাছে সম্ভব। সম্ভব না? তো আলামিন ভাইয়ের সঙ্গে অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের মধ্যে, যে আলামিন ভাই কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে, এখন কি করে, ভিডিও ছাড়া কি এমন কিছু করে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। তো আলামিন ভাইকে জিজ্ঞেস করি তোমাদের সামনে। তো আলামিন ভাই, তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি ক্লাস, মানে আমি এই 2025-এ এইচএস দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কলেজে এই অ্যাডমিশন নিয়েছি কিছুদিন আচ্ছা আগে। আচ্ছা, হ্যাঁ, কলেজে অ্যাডমিশন নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত হলো তো? আমার বয়স 18+। 18। আচ্ছা, তাহলে মানে আমার মানে 18 বছর বুঝতে পারছি। 18 বছর লাগে না, কিন্তু একটু অল্প অল্প বেশি মানে লাগে, কম কম লাগে আমার। আরো কম লাগে? কম লাগছে। হ্যাঁ, ঠিক আছে, কম লাগাই ভালো। তো যাই হোক, এবার জিজ্ঞেস করে হয়তো বলা, হয়তো জিজ্ঞেস করাটা ঠিক হবে না, তাও জিজ্ঞেস করছি ভাই। তোমার ইনস্টাগ্রামে কাঁপাচ্ছ, ফেসবুক কাঁপাচ্ছ, ইউটিউবও কাঁপাচ্ছ, আচ্ছা। হয়তো 3 জায়গা থেকে তুমি কম বেশি ইনকাম করছো, তাই তো? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে তুমি
ফোন কয়টা কিনতে পারবা এক মাসে? এক মাসে হ্যাঁ দেখো ফোন অনেক রকম দামের আছে না, ফোন আচ্ছা, আমি 5,000 টাকা দামি আছে, 1,00,000 টাকা দামি আছে। আইফোনের কথা বলি। আইফোন তোমার কাছে একটা আছে যেহেতু, হ্যাঁ তুমি কয়টা কিনতে পারবা? আইফোন হ্যাঁ কয়টা মানে একটা কিনতে পারবো না। অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবো। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবা। হ্যাঁ আচ্ছা, কি আর মিথ্যা কথা বললাম। হ্যাঁ না, এই যে ফ্রিজ দেখতে হচ্ছে, ফ্রিজ এরকম ফ্রিজ কিনতে পারবো প্রতি মাসে একটা করে। ভাইজানের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, খুবই ভালো লাগলো। ভাই আমার সঙ্গে তোমার কথা বলে কেমন লাগলো আগে বলো? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো, সবাই বলে এটা। আরে না, সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। আর এদের ব্যবহার সত্যি অনেক ভালো। বাড়ির ফ্যামিলি এবং আলামিন সত্যি ভাই অমায়িক ছেলে। ভাই 18 বছরের ছেলে এখন, মানে কেউ যদি একটা ভাইরাল হয়ে যায় তো তার কমেন্টে মানে পা নামে না। আমি একজনের কথা বলবো না, কিন্তু তোমরা বুঝে নেবা যে কে এসে যে অল্প বয়সে পেকেছিল। তো তোমরা তো বুঝতে পারছো কার কথাই বলছি। তো আলামিন ভাই তাদের মতন নয় ভাই, ফার্স্ট ক্লাস ছেলে। না না, সামনে সামনে বেশি প্রশংসা করতে নেই। আরে না না ভাই, এটা আমি মন থেকে বলছি। হ্যাঁ সত্যি ভাই, তোমার সঙ্গে, বিশেষ করে তোমার সঙ্গে আমার সত্যি অনেক 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 ভালো লাগলো। মানে আজ পর্যন্ত আমি এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় ইন্টারভিউ নিয়েছি, এমন সবার সঙ্গে দেখা করেছি কম বেশি, কিন্তু এরকম ভালোবাসা খুবই কম পেয়েছি। আর অনেক দূর থেকে এসেছি যেহেতু, সেই কারণে তোমার কাছ থেকে একটু বেশি ভালোবাসা পেলাম। তো আমার এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো ভাই। তো ভাইজান এখন যাবে প্রোগ্রামে, তাই তো? তো ভাইজান এখন যাবে প্রোগ্রামে। তো বেশ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমার খুবই ভালো লাগলো। তো তোমার আরেকটা শেষ কথা আলামিন ভাই, বলো। বলবো? অবশ্যই। না থাক। আরে বলো বলো। না 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 থাক বলো, বলো, থাক বলো। থাক থাক থাক। অসুবিধা কি আছে বলো। না না থাক। থাকতে হলে বলতে হবে। না না বলবো আচ্ছা বলো। না, বলে যে ইয়ে হবে না। আচ্ছা আছে না, এইটা কেন সবাই না বলে আমি বিশ্বাস করো বুঝতে না, পারি কি না। তুমি গার্লফ্রেন্ডের কথা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ। ওটা আমার মাকে জিজ্ঞেস করো, আমার মাকে আমি সব কথা বলি, মা বলে নাই। ঠিক আছে, না না সবাই ভাবে যে আছে, ঠিক আছে। আচ্ছা, একটা আপনারা কথা বলেন তো, যে আমি অনেক জায়গায় গিয়েছি, সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু সবাই না কেন বলে? কেউ তো কোনো সময় হ্যাঁ বললো না। কে? কেউ আর না, হ্যাঁ বলে না আজ সত্যি পর্যন্ত। তারা মানে বলতে চায় না, কিন্তু আমারটা সত্যি না, সত্যি বলছি। মানে সবাই না বলে কেন কে জানে না, ভাই, মানে ইচ্ছা হয় কিন্তু বানাই না এখনো পর্যন্ত। ইচ্ছা হয়। তো যাই হোক, খুবই এনজয় পেলাম ভাই। এখন আলামিন ভাই চলে যাবে প্রোগ্রামে। আলামিন ভাই চলে গেল প্রোগ্রামে, কারণ ভাইজানকে অনেক ফোন করছে, বারবার ফোন করছে। তো বিষয়টা হচ্ছে আমাকে অনেক সময় দিয়েছে, এটাই আমার কাছে অনেক। আর আলামিন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আর এবার আপনারা দেখে নিন যে আলামিন ভাই তার পুরো ফ্যামিলির সঙ্গে এই বাড়িতে থাকে। আর এটাই হচ্ছে কিন্তু আলামিন ভাইয়ের অরিজিনাল বাড়ি। আর আলামিন ভাই তার পুরো ফ্যামিলি, বাবা মা আব্বা সবাই মিলে একসাথে এখানে থাকে। আর এখানকার মানে কি বলবো, এখানকার তাদের গার্জেন অমায়িক লোক, অমায়িক। আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে আলামিন ভাইয়ের ঘর, মানে এই ঘরে তার তো ভিডিও তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে তোমাদের সবার প্রিয় আলামিন। আর এখান থেকে ভিডিও শুরু। আর এই ঘরে যে আলামিন এখানে শুয়ে থাকে, এই ঘরটা মানে দোতলা ঘরে। আলামিন ভাই চলে যাওয়ার পরে কিন্তু আলামিনের বাড়ির গার্জেন ভাই আমাদেরকে যেতে দিল না। তো বলছে ভাই তোমরা না খেয়ে তোমাদেরকে যেতে দেবো না। তো এত মানা করলাম যে আমাদের জন্য আর খাবারের আয়োজন করতে হবে না। তো কি আর করবো, ভালোবেসে যখন দিচ্ছে তো খেতেই হবে। তো বিষয়টা হচ্ছে ভাই, মানে এরকম আপ্যায়ন আলামিন ভাই চলে যাওয়ার পরেও বাড়ির লোকের কাছ থেকে পাবো, এটা ভাই মানে আশার বাইরেই ছিল। তো বিষয়টা হচ্ছে আমার এখানে এসে আপনাদের মানে মানে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগলো। আর এরকম মানসিকতার জন্য আপনারা কিন্তু আলামিনের ভাইয়ের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আলামিনের বাড়ির যে এত সুন্দর ব্যবহার, ভাই এরকম ভাই মানে খুবই কম পেয়েছি, খুবই কম পেয়েছি। তো ভাই এই মানসিকতার জন্য আলামিনের বাড়ির লোকেদের জন্য আপনারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আপনাদের ভালোবাসার মানুষ আলামিনের সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আর নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করতে হবে, ঠিক আছে? ইয়েস ইয়েস ইয়েস। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান অতি অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা, বাই বাই। টাটা।